আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভোর 4টা বাজে ঘুমের থেকে উঠে হাত মুখ দিয়ে বই ফেললাম ডাইরেক্ট পাতিলের ভিতরে খাওয়া দাওয়ার লাগি। আর খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে। এরপর ফজরের নামাজ কালাম শেষ করে একটু ঘুম দিলাম আর উঠলাম সকাল 7টা বাজে ডিউটিতে যাওয়ার জন্য। প্রথমে বিছান খাতা কম্বল টম্বল গুছগাছ করে ডিউটির ড্রেস পরলাম আর ডিউটির ড্রেস পরে রেডি হয়ে চলে এলাম ডিউটিতে ফিঙ্গার দিয়ে যখন আইতেছিলাম তখন পিছনের দরজার চাবি লইছি, কারণ পিছনের দরজা খুললে আজকের পানি ভরতে হবে সুইমিং পুলের ভিতরে। অবশ্য সুইমিং পুলের ভিতরে পানি আজকের প্রথম ভরতে আছে না, অনেকদিন ধরেই ভরতে আছে, কিন্তু আমি যেহেতু নতুন ডিউটি করি তো আমার জন্য প্রথমেই। আর পানি ভরার জন্য ফায়ার সার্ভিসের যে এমার্জেন্সি লাইন আছে এই লাইন খুললে পানি ভরতে কইছি। যাই হোক, প্রথমে ফায়ার সার্ভিসের বক্সটা খুললে পাইপ বের করে সুন্দর মতো পাইপ লাইনে লাগাই দিলাম সুইমিং পুলের এক কোনায়। এরপরে পানির লাইন ছাড়িয়ে দেখলাম যে পানি আইতেছে কিনা, পানি দিয়ে ঠিক মতো আইতেছে তো চলে গেলাম আমার যে কাজের দ্বারে কাজ, কারণ কালকের অর্ধেক পরিমাণ করে ঠিক গেছিলাম, বাকি কাজ বাহি আছে। যাই হোক, এই জায়গায় প্রথমে সিঁড়িটা ঠিক মতো লাগাইলাম, এরপর উপরে শুরু করলাম গ্লাস পরিষ্কার করার কাজ। উপরে যে কালা যে স্টিকারটা আসলে এটা টান দিলে উঠে যায়, কিন্তু নিচের যে গাম লালই রয়েছে এইটা উঠাইতে প্রচুর পরিমাণে পরিশ্রম। যাই হোক, এগুলো উঠাইতেছিলাম। এর ভিতরে সুইমিং পুলের মাস্টার যে উনি আইসে আই কইলো যে সুইমিং পুলের পাশে যে খালের মতো আছে এটা পরিষ্কার করতে হইবে। মূলত এটার কাম হয়েছে যখন সুইমিং পুলের ভিতরে পানি ভরি ওভারফ্লো হয়ে যায় তখন পানি এটার ভিতরে আহে, আর এই জায়গায় দেবার ভিতরে যায় ফিল্টার হওয়ার লাগিয়ে। কইতে গেলে একটা সাইকেলের মতো নিচ দিয়ে পানি আহে, উপর দিয়ে ভিতরে যায় ফিল্টার হয়ে আবার নতুন করে আহে। যাই হোক, সুইমিং পুলের এমাত হইতে মাতো মতো একদম সাইরিকুল ঘুরে সব পরিষ্কার করে দিলাম। এরপর আবার চলে এলাম নিজের পুরান কামে। এইগুলো পরিষ্কার করতে এত পরিশ্রম, একটা পরিষ্কার করতে 1 ঘন্টার মতো লাগিয়ে যায়। যাই হোক, 3 সাইডের মতো পরিষ্কার করলাম। এর ভিতরে দুপুরে আজান দিতে চলে এলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আর দুপুরে নামাজ শেষ করে ডিউটি শেষ করে চলে এলাম বাসায়। এই গোসল টোসল দিয়ে কই এখন বইয়ে থেকে লাভ নাই, আস্তে আস্তে পাক করার জন্য জিনিসপাতি রেডি করি। পাক করা না লাগলে একটু ঘুম দিলাম হইলে, যেহেতু পাক করা লাগবে তাই সিম আলু টালু সুন্দর মতো কুইটে সবকিছু লইয়ে চলে এলাম কিচেন রুমে। আজকের চিন্তা করছে সিম আলু একদম নিরামিষ পাক করবো, মাছ টাছ কোনো কিছু দিতাম না। অবশ্য সিম আলু নিরামিষ পাক করলে ভালোই লাগে, সিমের ভিতরে রুই মাছটা দিলে একটু ভালো মানায়। যেহেতু বাসায় রুই মাছ নাই এই জন্য চিন্তা করলাম যে মাছ দেওয়ার দরকারই নেই কোনো। যাই হোক, পেঁয়াজ মরিচ মশলাপাতি সবকিছু কষানো শেষ করার পরে ভিতরে দিয়ে দিলাম সিম আলু, আর এইগুলো পর্যাপ্ত পরিমাণ কষাইয়ে পানি দিয়ে জল দিয়ে দিলাম। এরপর ডাকিয়ে রেখে চলে এলাম ফ্রিজের কাছে 2টা টমেটো বের করার লাগিয়ে। সিম আলু পাক করতেছি তাও নিরামিষ, এর ভিতরে যদি টমেটো না দিই, টমেটো এনে রাখছি কতগুলো। যাই হোক, টমেটো কয়টা কাটিয়ে সুন্দর করে দিয়ে দিলাম তরকারি হওয়ার কিছুক্ষণ আগে আগে। আর তরকারি হওয়ার পরে চলে গেলাম মসজিদে নামাজ পড়ার জন্য আসরের নামাজ কালাম শেষ করে বাসায় একটু ঘুম দিয়েছিলাম। এরপর সবাই মিলে রওনা দিলাম ইসলামিক সেন্টার ইফতারি করার জন্য। চাইছিলাম যে লাস্টের কয়েকদিন বাসায় ইফতারি করবো, যার জন্য মাল সামানা কিনে আনছিলাম, কিন্তু কালকের সেহরি খাওয়ার পরে বুট টুট আর ভিজাইতে মনেই নাই, যার জন্য কইলাম যে বাসায় বই আজকে আর পরিশ্রম করার দরকার নেই, আস্তে আস্তে ইসলামিক সেন্টারে যাই একদম রেডিমেড খাবার খাইয়াহি। যাই হোক, এ জায়গার সিস্টেম অনুযায়ী প্রথমে হালকা পাতলা খাবার দিয়ে ইফতারি শেষ করলাম। এরপর নামাজ পড়ে যাওয়ার পরে বইয়ে পড়লাম আবার খেপসা খাওয়ার লাগিয়ে। আর এই জায়গার এই জিনিসটা আমার দ্বারা খুব ভালো লাগে, খাবার দাবার আগে হুজুর আছে একজন বাংলাদেশি, উনি আবার 15-20 মিনিটের মতো বক্তব্য দেয়। যাই হোক, বক্তব্য শেষে খেপসা দিল আর খাবার দাবার শেষ করে আমি আবার আনোয়ার ভাই যে বিলের জন্য খাবার না এর লোকে একটু হেল্প করতে আসলাম। আমিও 2-3 জায়গাতে গুছগাছ করে খাবারের বাকি অংশটা দিলাম আনোয়ার ভাইয়ের কাছে। আল্লাহর রহমতে রমজানের আজকের 28 দিন শেষ হয়ে গেল, আর দীর্ঘ এই 28 দিন তো আনোয়ার ভাই প্রতিদিন এই বিলের জন্য খাবার এনে দিত, যার জন্য হ্যারে দেখলেই বিল এইগুলো দৌড়িয়া খাওয়ানোর জন্য।